তো বন্ধুরা, তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না। তো সময় করে উঠতে পারছি না, দেখো চোখ পুরো একদম লাল হয়ে গেছে, রীতিমতো জ্বালা করছে। এখন কটা বাজে? এখন বাজে 12:46। এটা হচ্ছে বুধবারের ভিডিও, তোমরা বৃহস্পতিবার সকালে পাবে। এত রাতে আমি এখন আর ভিডিওটা পাবলিশ করছি না, দেখতে পাচ্ছ। বেড কভার ভাঁজ করছি, সরি, বেড কভার ভাঁজ করছি। আর এই যেটা পিলো কভার, এটা হচ্ছে সাইড পিলো কভার, মাথার বালিশ আর পাশ বালিশের কভার ভাঁজ করলাম। এগুলো একটু ভাঁজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প কথা বলে নিই। এই লাইটটা বন্ধ করে দেখতে পাচ্ছ? বাহ, এই বাড়িতে ভালো দেখা যাচ্ছে বলো। কাজ আর কাজ, রান্না করতে করতে চিন্তা করি এটার পর এটা করব, ওটার পর সেটা করব। হোম ডেলিভারি রান্না, মাম্মামকে স্নান করানো, ঘর ঝাড় মোছা, পুজো, বাসন মাজা, কোনটা বলবো। অন্যদিনও পুজোটা দিয়ে দেয়, আজকে ভাবলাম থাক। কতদিন আমার খুব তাড়াহুড়ো, রান্নার প্রচুর চাপ ছিল। আজকেও রান্না ছিল, তবে চাপটা একদমই ছিলই না। যাক, তখন রান্নাই বলে না আমার কাছে অন্তত। ভাত ডাল ভাজা, বাঁধাকপি আর টক ডাল, এটা কি কোনো রান্না বলো? কোনো শাকের আইটেম নেই, আলাদা অন্য কোনো তরকারি নেই। আলু ভেজে সাইডে রেখে মশলা কষালাম। তোমাদের ভিডিওটা একটু পার্ট দেখেছি, শেয়ার করেছি, দেখেছো আশা করি। একদিন হিসেব করছে, রাতে 1টা বাজে, এখন আঙ্গুলে গুনছে। ভাত ডাল ভাজা, ওই যে রেখেছিলাম না, সেটা ভাজ করছি। এত নাচের প্রোগ্রাম রয়েছে পরপর, রিহার্সালের জন্য প্রায় একদিন ছাড়া ছাড়াই যেতে হচ্ছে। ওই জন্য ছোটোবেলা থেকে আমি বেড কভারটাই বেশি পছন্দ করি বেডশিটের থেকে। শিটগুলো পেতে মনে হয় ঠিক রিল্যাক্স লাগে না। যেটা এখন পেতেছি লাল, এই যে এটা কিন্তু তোমার বেড কভার, শিট না। এই যে দুটো পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট, এটা আমার কাঁথা। এই যে এদিকে সব ওড়না কিনেছি নাচের জন্য, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করবো। তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয়নি। তারপরে ব্যাগ নিয়েছি ন্যানির একটা, আমার কাঁধের দুটো। নাচের ক্লাসে যেতে গেলে, ক্লাস না, প্রোগ্রামের দিন, ছাতা, জলের বোতল, যে ড্রেসটা পরে যাবে সেটা ব্যাগে খুলে রাখতে হবে। শাড়ি, ব্লাউজ, লেগিংস, ওড়না, মেকআপের সব কিছু, জলের বোতল কিছু, সাথে কিছু খাবার। 2টোর সময় যেতে হবে, 2টো 2:30-2:30টার মধ্যে বলেছে। ড্রেসার আসবে 27 জন না 29 জনকে সাজাবে, তো সময় লাগবে না। এবার আমার মেয়ে তো 1 সেকেন্ড এক জায়গায় দাঁড়ায় না, এটাই হয় সমস্যা, বুঝলো। সব বাচ্চারা তো ওখানে শান্ত, আমার মেয়ে তো শান্ত না, এই হয়ে যায় আমার সমস্যা। বকতে হবে, মারতে হবে, তবুও সে শান্ত হবে না। মেকআপ করে এদিক ওদিক এখনও তাকিয়ে আছে। কি তাকিয়ে থাকা দরকার বলো বন্ধুরা? 12:49 বাজে, বুধবারের রাত, আগামী দিন বৃহস্পতিবার। তো কিছু বলার নেই আমার আর, জানো তো। গরমে কটা হাত কাটা নাইটির প্রয়োজন, না হলে খুব একদম ডিপ ছাপা দেখে, ডিপ প্রিন্ট ছাপা ছাপা আর কি। কালার, ডিপ কালারটা তো দেখতেই হবে, তার সাথে ছাপা টাপাও দেখতে হবে, এবং ফুল মূল মানে এরকম টাইপের, যেগুলো পরে রান্না করার জন্যই পারফেক্ট। একটু সুন্দর প্রিন্ট হলে, ছাপা হলে মনে হবে ইস থাকেটা, এটা রাখ, এটা ঘরে পরবো, রাত্রেবেলা পরবো, কি দিনের বেলা অন্য সময় পরবো। এই নাইটিটা কবে জানো? এই নাইটিটা, এটা আমি 2018 সাল থেকে পরছি। এখন নাইটিটার আর কিছু নেই, পুরো বেগুনিটা সাদা হয়ে গেছে, তাও পরছি। যতক্ষণ না ছিঁড়ে ফ্যাতরা ফ্যাতরা হবে আমি নাইটি চেঞ্জ করি না। এটা তো ইন্টারন্যাশনাল ড্রেস, ওই জন্য একদম এটা সব থেকে হচ্ছে ফেভারিট, বুঝেছো। আমি ওকে বলবো না ঘুমাতে, ঘুমালে ঘুমাবে, না ঘুমালে না ঘুমাবে।
হোম ডেলিভারি আবার কালকে থেকে বন্ধ করে দিলাম, আজকে বলে এলাম। আজকে সন্ধ্যেবেলাতেই আবার রাত্রেবেলাতেই আবার ফোন আসলো, বুঝেছো? মানে আমি যদি ভাবি যে কাজ করব না, একটু ইয়ে করব, কাজ করে খাবি না, কাজ করে খা, ভগবান মনে আমাকে এই করতেই পাঠিয়েছে গো। আর ভালো লাগে না, দুটো হাত দুটো পায়ের বিরাম নেই। তার মধ্যে মেয়েটা যদি একটু তাড়াতাড়ি করে তাও হয়, এত ধীরুজ, এত ধীরুজ, ভাষায় বলার মতো না। ও যে তাড়াতাড়ি কথা বলবে, সে তাড়াতাড়ি যদি কাজ করতো না, তাহলে আর মার খেত না, বুঝেছো? এই যেগুলো সব হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে, এই নাইটিটা হচ্ছে, কি বলবো, এই যে এটা ছিঁড়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু সেফটি পিন দেওয়া আছে। নাইটিটার বয়সটা কত বলবো? টুকি টুকি একজন হাসছে, জানে না কালকে সকালে ওর জন্য কি অপেক্ষা করছে। প্রথমত হয়তো স্কুলের জন্য একবার বেশি দুবার ডাকবো না, যেই উঠবে না তারপর একদম শুরু হয়ে যাবে। শরীর খারাপ থাকলেও বন্ধুদের থেকে চাও, ঠিক আছে। কালকে যেমন দুটো ফ্রেন্ড যায়নি, দুজনকে আমি বাড়ি এসে সঙ্গে সঙ্গে সিডাব্লিউগুলো পাঠিয়ে দিয়েছি, তারা আজকে গেছে। চোখ পুরো জ্বালা করছে, বিভৎস পরিমাণে ঘুমের দরকার, বুঝেছো? তো আমরা যেন একটু আগে কী ব্লগ দেখলাম, কার ব্লগ দেখলাম? ইচ্ছে ডানা, দেখেছো? আমার মেয়ে মনে রেখেছে, রাইট। আমরা ইচ্ছে ডানা দেখছি, নন্দিনীর সাতকাহন দেখছি, রূপকথার ব্লগ দেখছি, খুব ভালো লাগছে। সব ব্লগারদের ব্লগ দেখতে ভালো লাগে, অনেক কিছু শেখা যায়। সবারই ছানাপোনা আছে, সবার ছানাপোনাই তো একটু বড় হয়ে গেছে, একটু শান্ত। আমার মেয়ের তো মতন না, কি করে যাবে বলো? গোছানোর মতন জিনিস যদি আমি কোনোদিন তোমাদের সাথে আমার বিছানা চাদরের কালেকশান শেয়ার করি, তো তোমরা বুঝবে যে আমার কি পরিমাণে চাদর। কিন্তু কি বলো তো, আমি একটুখানি কোমরটার ভীষণ যন্ত্রণা, সিজারের বেবি হওয়ার পরে আরও বেশি হয়েছে, এর জন্য আমি না একটু উঁচু জায়গাটাই বেশি প্রেফার করি। এবার ওই ঘরে গদিটা আছে, কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ও নিচে বসে খেলছিল, দেখবে ভিডিওগুলো চেক করে। তো গদিটা একটু নিচু, আর সোফাটাও আমার কোমরের থেকে অনেকটাই নিচু, সোফা তো নিচুই হয়। এবার কি হয় বলো তো, বসতে না, রান্না করছি এসে একটু ফ্যানটা চালানো থাকলে, ওদের এই ঘরে থাকে, এই ঘরেই তো থাকে, ও খাটেই থাকে। এই ঘরে থাকলে কি হয়, রান্নাটা করছি, একটু 2 মিনিট এসে দাঁড়াতে পারলাম, কি ঘরে রান্না করতে করতে কোনো কিছু করতে, রান্না কাজ করতে করতে কোনো একটা কিছু ভাজ করে নিলাম, কি কোনো কিছু দরকার বার করলাম, এটা ওটাগুলো করা যায়। আর যদি ওই ঘরে ও থাকে খেলে, তাহলে ওই ঘরেও ফ্যান চলে, এই ঘরেও ফ্যান চলে, ওই জন্য ও যতটা পারে এই ঘরেই থাকে। ওই ঘরটাও আরাম, প্রচুর আরাম, জানলা খুলে দিলে তো ঘরটা আলো, আর এই যা গরম, ইয়ে বাবা। সারা দুপুর ঠান্ডা ছিল, এখন গরম লাগছে না? বিভৎস গরম লাগছে এখন, সে গরমে ঘুমাতে পারছে না। এসিটা চালিয়ে দিই, তারা একটুখানি, তারপরে ঘুমিয়ে যাবে মেয়েটা। এসিটা চালাবো, ধুমধারাক্কা করে শব্দ হবে, তারপরে ঘুমিয়ে যাবে। তোমাদের বাচ্চা কারা কারা এরকম এসিতে ঘুমায় আমাকে জানিও। রাত 12টা 1টা 1:30 অবধি জেগে থাকলে তোমরা কেমন এটা এরকমভাবে দুম দুম করে এসিটা চালাও, নাকি এইভাবে এসি চালাও? আমার বাচ্চা সব রকমই চলে এসি। এটা হচ্ছে 17 ডিগ্রি টেম্পারেচার, 16, 17, 18, এটা হচ্ছে 20-র মধ্যে। আর এরকম পিঠের ওপরে এরকমভাবে এটা হচ্ছে 20 বেশি, বুঝেছো? এই হচ্ছে এসি টেম্পারেচার, বুঝেছো? এই জন্য তো এসি, আর এই জন্য আমি আর দোকানে গিয়ে এসিটা কিনি, যতক্ষণ এই এসিগুলো আছে ততক্ষণ এই এসিতেই কাজটা চালাই। ও জামাকাপড় ভাঁজ করছে, ও ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে, নিজেও কাজগুলো করবে না। দিনের মতো 24টা ড্রেস পরবে আর খুলে খুলে রেখে দেবে। এই ইনার একটাকে কোথা থেকে খুঁজে আবার বার করেছে, আর একটা ইনার কোথায় আছে কে জানে, তুতে কালারের।
হুম, ওরকমই একটা রয়েছে, সেটা কোথায় আছে জানি না আমি। তো এই যে এই পাশে যে ড্রয়ারটা দেখতে পাও না ব্রাউন কালারের, ড্রয়ারের মধ্যে ওর সব জামা প্যান্ট এইভাবে ভাঁজ করা থাকে। এটা যখন যেটা দরকার নিজে নিজে নিয়ে নিয়ে পরতে পারে। একটা ছোট প্যান্ট, স্কুলে যে কুচি প্যান্টগুলো পরে যায় সেগুলো, হাফ প্যান্ট, বারমুন্ডা, এইসব সব থাকে। আর একটার মধ্যে হচ্ছে গেঞ্জি টাইপের, যত গেঞ্জি আছে সব। আর একটার মধ্যে হচ্ছে আমার সব কিছু, আমার ইনার আইটেমস, ইনার গার্মেন্টসগুলো থাকে। আর একটার মধ্যে হচ্ছে হোম ডেলিভারি খাবারের ওই যে যে ফয়েলের যে ব্যাগগুলো হয় সেগুলো, যেগুলোতে আগে বিরিয়ানি দিতে, এখন তো সব জায়গাতে ডাব্বা করে দিয়েছে, ওই এরকম যে লেবেল লেবেল আটা আটা পেপার চেপে চাপতে হতো, সেগুলো। বোঝাতে পারলাম না? বোঝাতে বলে অবশ্যই কমেন্টস করো, ভালো করে বলে বুঝিয়ে দেবো। দাঁড়াও আসছি। ও এখনও ঘুমায়নি, ও ঘুমানোর পর টিফিনের দরজাটা রেডি করবো। যদি স্কুল যেতে পারে তাহলেই রেডি করবো, নাহলে আর অযথা রেডি করবো কেন বলো? হ্যাঁ, একটা পাউরুটি পেট ভরবে? হ্যাঁ, দুটো পাউরুটি সাইড কেটে ছোটো ছোটো করে পিস করে জেলে লাগিয়ে দেবো, যেমন আগে দিয়েছি। ঘুমাও এখন, না আরও কথা কইবে? জামা কাপড় যেন একটা উলট পালট কোথাও না থাকে, শুধু ভাজ আর ভাজ আর ভাজ, সবসময় হাত চলবে ভাজ করার জন্য। তাড়াতাড়ি শুয়ে পড়ো। হুম, তো বন্ধুরা বলো, আমি যে জায়গাটা ওখানে গুছিয়ে রেখেছি ভাজ করে সব দেখতে পাচ্ছ আশা করি। এই জায়গাটাতে একটু ঠিকঠাক করে দেবো। এটা হচ্ছে মামামের সেট, এই যে মাথার বালিশ আর এই যে দুটো গোল বালিশের কভার, দেখতে পেয়েছো আশা করি। এটা হচ্ছে আমার গোল বালিশের কভার, এগুলো সব ঢুকে যাবে, জায়গাটা জায়গায় চলে যাবে। সোয়েটারটা কোনোদিন পরেছিস? অনেকটা বড় না সাদা টপটা? এটা মনে হয় নতুনই, বিশাল থেকে নিয়েছিলাম। ভালো না? ভালো, হাতের এখানে ডিজাইন আছে, এই যে এরকম, কীরকম আবার এরকম, এই যে এরকম। পয়সা না থাকলে মাথা খারাপ হয়ে যায়, টাকা পয়সা থাকলে তো শপিং করতে মন চায়। ভালো হয়েছে? হাত কাটা কেন এত দূরে আসবে? হুম, কোথায় একটু হাত কাটা? মোটেই না অত দূর অব্দি, এত দূর এত দূর, এটাকে হাত কাটা? হাত কাটাটাকে এখানে বলে। যেটা নিয়ে গবেষণা করবি? শুক্রবার দোলযাত্রা, ভেবেছিলাম মাটির একটা থালা এনে সব রকম আবির সব প্যাকেট একটা একটা করে কিনে সুন্দর করে ইয়ে করবো। এবছর সেটা হবে না, আসছে বছর
এবছর থেকে ভাবনা চিন্তাটা নিয়ে রাখবো, সামনের বছর অবশ্যই করব, যদি ইউটিউবটা ততদিন আমার ঠিকঠাক থাকে। আগে একবার যেমন বন্ধ হয়ে গেছিলো, এত কান্না পেয়েছিল বন্ধুরা, জানো না, কদিন ভিডিও করতে পারছিলাম না। কি কান্না আসছিল, শুধু খুলে খুলে ইউটিউব খুঁজে যাচ্ছিলাম, ইউটিউবটাই খুঁজে পাচ্ছিলাম না। বলে না মানুষের মধ্যে ভগবান, তো আমার ছোটদি আমার কাছে ভগবান। তো ছোটদি আমাকে, আমার জ্যাঠার ছোটো মেয়ে, বাবারা 3 ভাই তো, বড় জ্যাঠার ছোটো মেয়ে ছোটদি আমাকে এই কাজটাতে হেল্প করেছিল। ওফ, সত্যি মানে কি বলবো আর, অবাক জল্পনের মতন ও অনেক চেষ্টা করেছে বাবা। ওফ, অনেকক্ষণ ধরে বসে 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 বসে, তারপর অত ইজি কোনো কিছু হয়ে যায় না আমার। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করিনি, আমাকে চকলেট ডেতে একজন সারপ্রাইজ করবে বলে, সারপ্রাইজ দেবে বলে ভাবে, আমি দেখি সারপ্রাইজ হয়ে যাব। চকলেট ডের আগের দিন, বিফোর ডে অফ চকলেট ডে, বিফোর ডে আগের দিন এই চকলেটটা আমাকে একজন পাঠিয়েছে। এই চকলেটের এই যে বাক্স, এই যে তার আর একটা বাক্স, এর মধ্যে হচ্ছে চকলেট। কত পিস আছে জানো ওর মধ্যে? 16 পিস না 15 পিস আছে। দাম হচ্ছে তোমার, দাম হচ্ছে 249 টাকা, 249। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। এই 4টে রেখে দিয়েছি, যে পাঠিয়েছে সে এসে খাবে, ঠিক আছে? পাঠিয়েছে এত শখ করে, আমি হয়তো কারোর বার্থডে, আমি সেদিন তাকে উইশ না করে আগের দিন বলছি বা পরের দিন বলছি, ঠিক যেমন হয় এটাও ঠিক তেমন। আমি এমনই একটা মানুষ, আমাকে কেউ এখন অবধি কোনো সারপ্রাইজ করতে পারেনি, পুরো গড়বড় কেস হবেই। সে আমার ফ্রেন্ডসরা বলো, রিলেটিভরা বলো, যেই বলো, যেই হোক, কারোর পক্ষে সম্ভব না। আমি ড্রেস, জুতো, কুর্তি, লেগিংস, শাড়ি, গয়নাগাটি, অর্নামেন্টস, যে যাই বলুক, জুয়েলারি, তারপরে চুড়ি, সাজার জিনিস, মানে সব কিছুতে, ব্যাগ, চাদর, সব কিছুতে একটু বেশি খুঁতখুঁতে। এবং আমার কেনা জিনিসগুলো সবাই দেখে বলে, এই আমাদের একটা এরকম এনে দিবি রে। অবশ্যই সেটা সম্ভব হয় না। এটা একটা মাম্মামের জলের বোতল, প্রচুর। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছিলো। এটা মাম্মামের কে দিয়েছে বাবু? মাম্মাম, মামু দিয়েছে যে ফ্লিপকার্ট। বোতলটার বয়স কিন্তু 2 বছর হয়ে গেছে। 23 সালে বোতলটার মামু ওকে দিয়েছে, 23 সালে দিয়েছে, 24 পুরো চলে গিয়ে ওটা করবে। আসলে কি বলতো, ওর অনেকগুলো বোতল রয়েছে, দেখেছো তো? এটা যে শিং বোতল, শিং, এতগুলো জলের বোতল মানে বলার না। তো আসবেও না, কথাও বলবে না। এই দেখো বন্ধুরা, এই যে এটা একটা মিল্টনের, আমি কিনে দিয়েছি এরকম। আর একটা আছে সেলো কোম্পানি, নীল বোতল, লাল মুটকি, এই একটা বার্থডেতে পেয়েছি, এটাও সেলো। এরকম বার্থডেতে আর একটা পেয়েছে টিফিন বক্স দিয়ে সেট, ওটা একটা পেয়েছে স্কুলে। এই এই টিফিন বক্সের সাথে একটা সেট আছে, ওটা হচ্ছে সাদা কালারের বডি, আর এই কচি কলা পাতা কালারের হচ্ছে ঢাকনাটা, তাই তো ঠিক বললাম? এরকম আরও অনেকগুলো বোতল আছে, মানে এতদিনে যে কত হয়ে গেছে তার কোনো ঠিক নেই। ঠিক এখনও ঘুমায়নি, কিন্তু তোমাদের সাথে আমার কথা বলতে বলতে রাত 1টা বেজে 6 মিনিট হয়ে গেল। তো এই বোতলটা দেখি কবে থেকে ইউজ করে। স্কুলে তো দেওয়া যাবেই না।
স্কুলে কোনো মতে দেওয়া যাবে না, যদি ঘুরতে টুরতে যায় তো তখন দেওয়া যেতে পারে। সেটা ভাবনা চিন্তা করে আমি দেখবো, যদি কথা শোনে তো তবে, না হলে না, বুঝেছো তো। যে বাচ্চারা তো একটা অবধি জেগে থাকে, তাকে সকাল 6টার সময় উঠতে হবে, তার তো এসবের বোতলের প্রয়োজন নেই, কি তাই না? ঠিক বলেছি আশা করি বন্ধুরা। তো এটা আটকাচ্ছে না, আটকা থেকে ভেঙে যাবে না তো আবার, ভয় করে বাবা, ভেঙে গেলে কিন্তু এটা গেল গল্পটা। পরে দেখবো। ওরে বাবা গো মা, গো মা, কি মশাই যে, স্টারে ক্লিক করলেই খুলে যাবে। ভালো, খুব ভালো। তো তোমাদের সাথে সব সারপ্রাইজ ভিডিও আসতে চলেছে, একটু একটু করে সব দেখতে পাবে। জীবনটা আমার পুরো ওলট পালট ছিল, আছে, থাকবে, এটা নিয়ে আর আমি বেশি ভাবনা চিন্তা করি না, তো বন্ধুরা। কপালটা বড়ই খারাপ, ভালো লাগে না। এখনও অবধি জেগে আছে, কী করতে বলো, যদি এসির প্রয়োজন না, কত ডিগ্রি টেম্পারেচারে দেওয়া হবে ওটাই ভাবছি। তাই এসিটা ঠিক কত ডিগ্রি টেম্পারেচারে দিলে ভালো কাজটা হবে ওটাই ভেবে যাচ্ছে এতক্ষণ ধরে। কত ডিগ্রিতে দিলে দুমার কাজটা হবে, তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা হয়ে যাবে। দাঁড়িয়ে রেখে মশা কামড় খাচ্ছি, ভাত করছি, এগুলো রেগুলার স্কুলে দিতে যাবো একটা করে, বাড়ি এসে সেটা ছাড়বো, আবার নাইটি পরবো, আবার এঁঠো বাসন মাজবো, এটা করবো ওটা করবো সেটা করবো, আবার আনতে যাব, এনে ওটা পরে যেতে আর আসতে করে অবস্থা খারাপ হয়ে যায়। আবার খাবার দিতে যাবো আর একটা পরে, আবার বিকেল নাচের ক্লাসে যাবো আর একটা পরে, এতগুলো জামা কাপড় আস্তে দিতেও তো হয়, মেলতে হয়, তুলতে হয়, ভাত করতে হয়, করলেই তো হবে না। আমি বললাম নসিব বিগ জিরো। কপালটা কোনোদিনই সাথ দেয়নি, তাই সাধের আর প্রয়োজনও আর পড়ছে না। সাথ দিলেও কি আর না দিলেও কি। সবসময় আমার এতটুকু নাইটি বাইরে থাকে, 1 2 3 4 5 6 7, এদিকে এই একটা 8, এই একটা 8, এই একটা 9, আচ্ছা 9 10 11 12 13, 13টা নাইটি বাইরে, বুঝতে পেরেছো? তাহলে আমি কত, ওরা ভাবে আমি বড় লোক, না আমি ভিখারি, আমি কত ভিখারি। একটা নাইটিও নতুন না, পড়ে 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 গেল। এইটা হচ্ছে আমার দাদার বিয়ের সময় আমার ছোটো মাসি দিয়েছিল, জিজ্ঞেস করেছিল কী কালারটা, বানিয়ে দেওয়া নাইটি, তো জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম খয়েরি। দাদার বিয়ে হয়ে আমার সোনা ঘন্ট বাবা হয়ে, আমার সোনা বাবা হয়ে, ওনাকে ঘন্ট বলে ডাকি, ঘন্ট বুড়ো, ঘন্টু হয়ে ঘন্টুরেই 3.5 বছর চলছে, 3 বছর 6 মাস পুড়ে গেছে, 4 বছর, 3.5 4 বছর চলছে, তাহলেই বোঝো। বিয়ে হলো, বাচ্চা হলো, বাচ্চারও এত বয়স, নাইটিটা কিন্তু আমি পরেই যাচ্ছি। এই নাইটিটা একটু নতুন আছে, এটা একদম টকটকে লাল, তো এটা আমি দিনের বেলা পরে তো মানে, বুঝতে পেরেছো? হলুদটা একটু ভালো আছে, যে ঘুম থেকে উঠে বললো তো ঘুমিয়ে গেছিলো, এই হলুদটা একটু ভালো আছে, এই হলুদটাকে তোলা তোলা করে রেখেছিলাম। তবে হলুদটা মনে হয় মাঝে মাঝে একদিন রান্না বান্না করে মশলা মুছে ফেলি, তাড়াতাড়ি করে হাত ধুই, এই যে এই জায়গাটা হয়ে যায় আমার। এই হট প্যান্ট, আর যে হট প্যান্ট পরে আছি আমি ব্লু হার্টের, এইগুলো তো প্রায় 2015 সালের, তো সব কিছু আমি নতুন পরেছি, এর জন্য তোমরা আনন্দিত থেকো।
হ্যাঁ বন্ধুরা, এরকম সেম সেম দুটো নাইটি একদিন আমার ননদ পড়েছিল। আমার মেয়ে বলছে, মা দেখো তোমার নাইটি না পিম্মা পড়েছে। আনছি না, ওটা আমি পিম্মাকে দিয়েছি। 3টে কিনেছিলাম এরকম সেম। ওই যে প্রজাপতি ছাপা, এই যে প্রজাপতি, এই যে প্রজাপতি, এইরকমই আর একটা কালার। এগুলো রং উঠে গেছে আর পাতলাও হয়ে গেছে, ফিনফিনে। এত পড়া পড়েছি। এই নাইটিটাও খুব সুন্দর, তোমরা দেখেছো অবশ্যই, খুব সোবার। নাইটি নিয়ে গবেষণা করছি, মানুষ শাড়ি গয়নাগাটি নিয়ে করে সব। তো বন্ধুরা, ভিডিওটি আর আমি বড় করব না, অনেক বড় হয়ে গেছে, 26 মিনিট হয়ে গেছে, 1:12 তো চলো বন্ধুরা, কোটটায় ছুটে এই যে জায়গাটা গোছাচ্ছি আমি সুন্দর করে। এই যে এর উপরে, এটা কখনো আমার ফাঁকা থাকে না, এখানে আসতে সব নাইটি। এই যে এখান থেকে এতগুলো নাইটি, আরও এতগুলো বাকি রয়ে গেল। দাঁড়াও, আর অতগুলো দিয়ে দিই, তাহলে নাইটির পাহাড়টা তোমরা একটু দেখতে পারো। দেখতে পাচ্ছ? ঠিক নাইটির পাহাড় কোথায়? এই যে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা নাইটি। ঠিক আছে বন্ধুরা, এগুলো আলনায় রাখার জায়গা নেই। আলনাটার অবস্থাটা একবার দেখে নাও। এই যে আমি হট প্যান্ট দেখতে পাচ্ছ? এমন ছেলে আমি জন্মে দেখিনি, সত্যি কথা আমি বলতো বলুনি। দিস ইজ দ্য হট প্যান্ট অফ ব্লু হার্ট। এই যে আলনার অবস্থা। আর কিছু বলবো তোমাদেরকে? এই যে আমি এই প্যান্টটা খুলে আসলাম, পালাজো এখানে রাখলাম। সকালে এটা পরে স্কুল দিতে যাবো, স্কুল দিয়ে আবার স্টেশনের ওখানে যাবো, একটু দরকার আছে। হোম ডেলিভারি পারপাস একটু আলোচনা করতে হবে। ওনারা কবে থেকে নেবেন, কী নেবেন, সব কিছু। তো মামামের ড্রেস এই যেখানে রেখেছে। তো চলো, আমার সোনুরও ঘুমিয়ে গেছে, মোনাটা এখনও ঘুমানো বাকি আছে। চলো বন্ধুরা, ভিডিওটি আর আমি কন্টিনিউ করতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। বুঝেছ? তোমরা কিছু দেখতে চাইলে অবশ্যই বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ বলে দিতে পারছি না আগে থেকে। কিছুটা পড়ে গেল, বলছি বন্ধুরা, আমি চেষ্টা করব, ঠিক আছে? যদি আমার সেটা সামর্থ্য হয়, আমি অবশ্যই তোমাদের সাথে সেটা দেখাতে পারবো। তো বন্ধুরা, ঠিক আছে, চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে জল পান করো, কারণ এখন গরম, শরীর কিন্তু প্রচণ্ড জল টানবে। ঠিক আছে বন্ধুরা? আর তাহলে ভিডিওটা বেশি বড় করছি না। তো চলো, 29 মিনিট হয়ে গেল। বড় করছি না, বলতে বলতে অনেকটা বড় হয়ে যাচ্ছে সমানে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, জল খেও। টাটা। এটা ব্লিঙ্কিট থেকে এসেছিলো, ব্লিঙ্কিট। আমাদের কার্টুন চট করে শেয়ার করে নিয়ে দাঁড়াও। এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এই যে পুতুল, এটা আমার অনেক ছোটোবেলার একটা বার্থডের পুতুল। এই যে দেখতে পাচ্ছ কত বড় পুতুলটা। এই দেখো, এই চোখটা দেখে নাও। গুড নাইট।